দিয়েছি আমার মথুরারই অধিপতি কংস। তাই এই মথুরারই অধিপতি কংস একদিন ইতিপূর্বে তার পিতাকে বন্দি কারাগারে নিক্ষেপ করে রাজ্যখানা ছেড়ে নিয়েছে বলে আজ কি প্রয়োজনে আমার স্মরণ করেছে। তাই আমি আবার মহারাজের নতুন মহারাজের কাছে উপস্থিত হয়। মহারাজ, মহারাজ, প্রণাম তব চরণে। আদেশ করবরে কি জন্য দেখেছিলেন মথুরা নগরে? আরে মহামান্য সেনাপতি, তুমি তো জানো ভালোভাবে যতদিন ধরে আমি এই রাজ্যখানা নিয়েছি তুই তার কাছ থেকে কেড়ে ততদিন আমি রাজ্য ভালো করে পরিচালনা করতে কায়দা পাইনি বলে তোমাকে নিযুক্ত করেছি এই মথুরা নগরে। বলো না মহারাজ, বলো, আদেশ করে বলো কি করতে হবে আমাকে মথুরা নগরে? শোনাও, শোনো মহামান্য সেনাপতি, তোমাকে এই করতে হবে। তুমি জানো আমি রাজ্য ছিঁড়ে নিয়েছি, এটা সত্য, কিন্তু একটি দুঃখের বিষয়, যখনই আমার পিতা কারাগারে নিক্ষেপ করেছি তখন বলেছিলেন এই বংশ আমাকে অন্ধকারে কারাগারে নিক্ষেপ করেছিস, কিন্তু আমার একটি অনুরোধ, তোমার এক ছোট বোন রয়েছে বৈপুত্রী, যদি তার সুপাত্র দেখে বিবাহ দিস তাহলে আমি বড় খুশি হব। তাই আমি আমার পিতা আদেশ পালন করতে তোমার কাছে নিযুক্ত হতে চাইছি। মহামান্য সেনাপতি, আজ হে মহারাজ, বলো মহারাজ, আমি সুপাত্রের সন্ধানে সমস্ত নগর বন্দর সন্ধান করে আনে দেব এই মথুরা নগরী। কি বলছো? এ তোমাকে বলতে হবে না, তুমি শুধু ওই উদয় নগরে রয়েছে আমার ছোটবেলার বন্ধু, নাম তার বাসুদেব, সে বড় উপযুক্ত আমার বোনের বর হতে পারি। তাই তুমি অতি শীঘ্র দেখতে কাটতে চলে যাও ওদয় নগরে, আর ওদয় নগর থেকে নিয়ে আসবে আমার ছোটবেলার বন্ধু বাসুদেবকে। ঠিক আছে মহারাজ, আপনার আদেশে আমার সিংহাজ্য, আপনার আদেশে মাথায় নিয়ে ব্রত করতে ছেড়ে চলে যাবো আমি ওদয় নগরে। বাসুদেবকে নিয়ে আসবে তোমার বছরে। প্রণাম প্রণাম তব চরণে। যাও শীঘ্র করে নিয়ে এসো। আমি তো নিজে নিজে বিবাহের আয়োজন করে যাচ্ছি, রয়েছে আমার নাচ রানী, তাকে আমি একবার স্মরণ করে দেখি। হস্তিনা এদিকে হস্তিনাপুর নগরীতে ছুটে চলেছি। হরে রাম হরে রাম রাম রাম